প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 19। আমাদের আলোচনার যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে রাসায়নিক সমীকরণ থেকে বিভিন্ন ধরনের গাণিতিক ম্যাথ আমরা সলিউশন করব। আমরা ইতিমধ্যে বেশ কিছু উদাহরণ তোমাদেরকে করেছিলাম আগের ক্লাসে। আমরা আবার চলে আসবো আমাদের উদাহরণ নাম্বার 6-তে। এখানে বলা হয়েছে যে জিঙ্ক নাইট্রেট এর 9.4 গ্রামকে নিয়ে উত্তপ্ত করে যে পরিমাণ নাইট্রোজেন ডাই অক্সাইড পাওয়া যায় তার আয়তন হচ্ছে আমরা পাবো হচ্ছে এসটিপিতে 2 লিটার। আমাকে বের করতে বলা হয়েছে যে জিঙ্ক নাইট্রেটের শতকরা বিশুদ্ধতা কত। আচ্ছা, একটু খেয়াল করি, সেটা হচ্ছে জিঙ্ক নাইট্রেটের একটা নির্দিষ্ট পরিমাণ ভর নিয়ে তাকে আমরা উত্তপ্ত করার পর এসটিপিতে 2 লিটার নাইট্রোজেন ডাই অক্সাইড পাওয়া গেছে। এখন আমাকে বলছে এই নমুনায় জিঙ্ক নাইট্রেটের শতকরা বিশুদ্ধতা কত। আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 2 লিটার নাইট্রোজেন ডাইঅক্সাইড পেতে আমাদের কত গ্রাম জিঙ্ক নাইট্রেট প্রয়োজন হয় সেটা আমরা আগে বের করব। বের করতে পারলে আমরা বলতে পারবো এই নমুনায় আমাদের কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক নাইট্রেট আছে, তারপরে আমাদের ওই বিশুদ্ধ শতকরার পরিমাণটা আমরা বের করতে পারবো। আমাদের কাজ হচ্ছে আগে এই জিঙ্ক নাইট্রেটকে যখন আমরা উত্তপ্ত করব তখন আমাদের কি কি উৎপন্ন হয় আমরা সেটা দেখি। তাহলে জিঙ্ক নাইট্রেট যে যৌগটি আছে এটি বিয়োজিত হলে বা উত্তপ্ত করলে আমাদের উৎপন্ন হয় জিঙ্ক অক্সাইড, যোগ হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে অক্সিজেন গ্যাস। সমতা করলে আমাদের নাইট্রোজেন পরমাণু হচ্ছে 2টি, নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের 2 মোল। আচ্ছা, এখন জিঙ্ক নাইট্রেটের যেহেতু আমরা একটা ভর বের করবো, তাহলে তার এই জিঙ্ক নাইট্রেটের আমাদের হচ্ছে 1 মোলের পরিবর্তে আমরা তার কি লিখবো বলতো, আণবিক ভরটা আমরা লিখবো। কত হচ্ছে জিঙ্কের আণবিক ভর কত, 65.5, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3 গুণ হচ্ছে 2। তাহলে হচ্ছে আমাদের এই পুরা কাজটা যদি আমরা করি তাহলে তার রেজাল্টটা কতটুকু আসে আমরা একটু দেখি। সেটা হচ্ছে 65.5 যোগ হচ্ছে আমাদের 14 যোগ হচ্ছে 16 ইন্টু 3 এবং হচ্ছে বাইরে হচ্ছে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের তার আণবিক ভরটা আমরা পাচ্ছি 189.5 গ্রাম। আমরা কাজ কাকে নিয়ে করব, নাইট্রোজেন ডাইঅক্সাইড নিয়ে। তার একটা কি পাওয়া যাচ্ছে, আয়তন পাওয়া যাচ্ছে। তাহলে তার 1 মোলের পরিবর্তে আমরা লিখবো আয়তন 22.4 লিটার, যেটা হচ্ছে এসটিপি তে আমরা পাই। যেহেতু আমাদের 2 মোল আছে তাহলে 2 দ্বারা গুণ করব, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 44.8 লিটার। এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে এই আমাদের 44.8 লিটার নাইট্রোজেন ডাইঅক্সাইড পাওয়ার জন্য আমাদের জিঙ্ক নাইট্রেটের প্রয়োজন হবে 189.5 গ্রাম। তাহলে আমরা এখান থেকে লিখে আবার সুতরাং 44.8 লিটার অক্সিজেন গ্যাস পাওয়া যায়। কতটুকুর মধ্যে পাবো, 189.5 গ্রাম জিঙ্ক নাইট্রেট হতে। জিঙ্ক নাইট্রেট হতে তাহলে আমরা কত লিটার অক্সিজেন পাচ্ছি, 2 লিটার। তাহলে 2 লিটার অক্সিজেন গ্যাস পাওয়া যাবে আমাদের 189.5 ইন্টু হচ্ছে 2 ভাগ হচ্ছে আমাদের 44.8 গ্রাম জিঙ্ক নাইট্রেট হতে। অর্থাৎ এখানে আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমরা পেয়ে যাব কত গ্রাম আমাদের জিঙ্ক নাইট্রেট প্রয়োজন হচ্ছে। 189.5 ইন্টু হচ্ছে 2 ভাগ হচ্ছে আমাদের 44.8। আমরা পাচ্ছি হচ্ছে 8.45 গ্রাম আমাদের হচ্ছে জিঙ্ক নাইট্রেট। তার মানে হচ্ছে আমাদের 2 গ্রাম যে নাইট্রোজেন ডাইঅক্সাইড আমরা অক্সিজেন পেতে যাব, সেখানে আমাদের জিঙ্ক নাইট্রেটের প্রয়োজন হচ্ছে কতটুকু, 8.45 গ্রাম। তার মানে নমুনা যে আমরা মানটা নিয়েছিলাম 9.4 গ্রাম, এই নমুনা 9.4 গ্রামে আমাদের বিশুদ্ধ জিঙ্ক নাইট্রেট পাওয়া যাচ্ছে হচ্ছে 8.45 গ্রাম। যেহেতু আমরা বিশুদ্ধতার শতকরা পরিমাণটা হিসাব করব, তাহলে প্রতি 100 গ্রাম নমুনায় কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক নাইট্রেট পাওয়া যায় সেটা আমরা বের করলে হয়ে যাবে।
তাহলে পরের অংশ আমরা চলে আসবো। সুতরাং 9.4 গ্রাম নমুনায় বিশুদ্ধ জিঙ্ক নাইট্রেট আমাদের কতটুকু হবে? 8.45 গ্রাম। তাহলে আমরা 100 গ্রাম নমুনা যদি হিসাব করি, যদি আমরা শতকরা হিসাব করব, 100 গ্রাম নমুনায় বিশুদ্ধ জিঙ্ক নাইট্রেটটা আমাদের হবে 8.45 ইন্টু 100 ভাগ হচ্ছে 9.4। তো আমরা ক্যালকুলেশনটা করি। 8.45 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে আমাদের 9.4। আমরা পাচ্ছি 89 আমাদের 893 এত গ্রাম। তাহলে আমরা বলতে পারি তাহলে শতকরা বিশুদ্ধ জিঙ্ক নাইট্রেটের শতকরা বিশুদ্ধতা, জিঙ্ক নাইট্রেটের শতকরা বিশুদ্ধতাটা আমাদের হবে 89.893%। আমার হচ্ছে যে পরিমাণ জিঙ্ক নাইট্রেট আমাদের ছিল 9.4 গ্রাম, সেখান থেকে আমাদের বিশুদ্ধ জিঙ্ক নাইট্রেটের পরিমাণ যদি আমরা বের করি, সেটা আমরা পাচ্ছি 89.893%। আসবো আমাদের পরবর্তী উদাহরণ নম্বর 7। এখানে আমাদের এই অঙ্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য আমাদের সৃজনশীল পরীক্ষা কিন্তু আমাদের আসছে এটা। তো আমরা একটু দেখি এখানে কি বলা আছে। বলা হচ্ছে দেখো 17°C তাপমাত্রায় 752 মিলিমিটার পারদ-চাপে আমাদের 84 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কতটুকু আয়তন অক্সিজেন পাওয়া যায়? তাহলে আমরা উত্তপ্ত করবো কাকে? পটাশিয়াম নাইট্রেটকে। সেখান থেকে আমরা কতটুকু আয়তন অক্সিজেন পাওয়া যায় সেটা আমরা বের করব। তাহলে শুরু করা যেতে পারে। আমাদের প্রথমে হচ্ছে পটাশিয়াম নাইট্রেটকে আমরা বিয়োজিত করব। পটাশিয়াম নাইট্রেট বিয়োজিত হওয়ার পর আমাদের উৎপন্ন হবে পটাশিয়াম নাইট্রাস যোগ হচ্ছে অক্সিজেন। পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? পটাশিয়াম নাইট্রাস এবং হচ্ছে কি বলতো অক্সিজেন। সমতা যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে এখানে আমরা 2 দ্বারা যদি গুণ করে দিই পটাশিয়াম নাইট্রেটকে, তাহলে 3 দুগুণে 6। এখানে আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই পটাশিয়াম নাইট্রাসকে, তাহলে 2 দুগুণে 4, 4 2 হচ্ছে কত বলতো 6। পুরো বিক্রিয়া আমাদের পটাশিয়াম নাইট্রেট হচ্ছে 2 মোল আর অক্সিজেন হচ্ছে আমাদের কত মোল? 1 মোল। যেহেতু প্রশ্নে আমাদের পটাশিয়াম নাইট্রেটের কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, তাহলে তার আমরা কি বের করব? আণবিক ভরটা বের করব। পটাশিয়াম হচ্ছে 39, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3 ইন্টু হচ্ছে আমাদের কত মোল? 2 মোল। তাহলে আমরা গুণ করলে এখান থেকে পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভরটা পাচ্ছি 2 ইন্টু 39 যোগ 14 যোগ হচ্ছে 16 ইন্টু 3, আমরা পাবো হচ্ছে 202 গ্রাম পটাশিয়াম নাইট্রেট। যদি আমরা অক্সিজেন আয়তন বের করব, তাহলে তার 1 মোলের পরিবর্তে আমরা লিখতে হবে তার আয়তন 22 কত লিটার? 4 লিটার। এটা হচ্ছে আমাদের কোথায়? এসটিপি তে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আবার 202 গ্রাম বা 202 গ্রাম পটাশিয়াম নাইট্রেট থেকে আমাদের অক্সিজেন পাওয়া যাচ্ছে কত লিটার? 22.4 লিটার। তাহলে বলে ফেলি 202 গ্রাম পটাশিয়াম নাইট্রেট থেকে অক্সিজেন উৎপন্ন হয় কতটুকু? 22.4 লিটার। আর আমাদের পটাশিয়াম নাইট্রেট দেওয়া আছে কত গ্রাম? 84 গ্রাম। বলতে পারি 84 গ্রাম পটাশিয়াম নাইট্রেট থেকে অক্সিজেনটা উৎপন্ন হয় 22.4 ইন্টু হচ্ছে আমাদের 84 ভাগ হচ্ছে আমাদের কত? 202 লিটার। তাহলে এখান থেকে আমরা কতটুকু অক্সিজেন উৎপন্ন হচ্ছে তার আয়তনটা বের করব ক্যালকুলেশন করে। 22.4 ইন্টু হচ্ছে 84 ভাগ হচ্ছে 202, আমাদের হচ্ছে 9.134 লিটার। এখানে একটু খেয়াল করো। এবার আমরা কিন্তু অক্সিজেন আমাদের আয়তনটা আমরা বের করে ফেলছি। অক্সিজেন আয়তন বের করে কিন্তু আমাদের শেষ।
কিন্তু আমরা যে মানটা বের করছি অক্সিজেন আয়তন সেটা কিন্তু এসটিপি তে বের করা হয়েছে। অর্থাৎ যখন তাপমাত্রার মান 0°C থাকে এবং চাপের মানটা 1 অ্যাটমসফিয়ার থাকে, এই কন্ডিশনে আমাদের আয়তনটা আমরা বের হচ্ছে। কিন্তু প্রশ্ন যদি আমরা খেয়াল করি, আমাদের প্রশ্নের তাপমাত্রা কতটুকু দেওয়া আছে? 17°C এবং চাপের মান দেওয়া আছে 752 মিলিমিটার পারদ। তাহলে আমাদের ওই পরিমাণ তাপমাত্রা এবং চাপে আমাদের তার আয়তনটা বের করতে হবে। তো এটা বের করার জন্য দেখো তো আমাদের একটা পরিবেশ রসায়ন আমরা একটা সূত্র পড়ছিলাম, চাপ আয়তন এবং তাপমাত্রা সম্পর্ক। চাপ আয়তন এবং তাপমাত্রা সম্পর্ক হচ্ছে T1 B1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2 বাই হচ্ছে T2। এই সম্পর্ক অর্থাৎ চাপ তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক থেকে আমরা আমাদের নির্দিষ্ট 17°C এবং 752 মিলিমিটার পারদ চাপে অক্সিজেন গ্যাস আয়তনটা বের করতে বলছে, সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো সেই কাজটুকু করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমরা যে আয়তনটা পেয়েছি সেটা কিন্তু এসটিপি তে। তাহলে আমরা এখন দুটো অবস্থা লিখবো। একটা হচ্ছে আমাদের প্রথমে এসটিপি তে আমাদের কি কি আছে দেখেন, আমাদের একটা তাপমাত্রা আছে যেটা আমরা জানি 0°C বা হচ্ছে 273 কেলভিন। এসটিপি তে আমরা চাপের মানটা ধরতে পারি P1, যেটা হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার। এই মানটা আমাদের ফিক্সড। 1 অ্যাটমসফিয়ার পরিবর্তে কিন্তু আমরা আরো একটা জিনিস লিখতে পারবো, 760 মিলিমিটার পারদচাপ। যেহেতু পরবর্তী মানটা আমাদের মিলিমিটার পারদচাপে আছে, সেজন্য আমরা 1 অ্যাটমসফিয়ার পরিবর্তে আমরা লিখতে পারবো 760 মিলিমিটার পারদচাপ। এবং এই যে আমাদের এসটিপি তে আমাদের আয়তনটা পেয়েছি সেটা কতটুকু বলতো? 9.13 লিটার। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে যে মানটা আমাদের দেওয়া আছে সেটাকে আমরা ধরে নিতে পারি প্রদত্ত অবস্থায়। সেটা হচ্ছে আমাদের কি বলতো? প্রদত্ত অবস্থায়। তো সেখানকার যে তাপমাত্রা সেটা ধরলাম T2, কত ডিগ্রি? 17°C। তার মান হচ্ছে 290 কেলভিন হবে। চাপের মানটা আমাদের দেওয়া আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কতটুকু? 752 মিলিমিটার পারদচাপ। আমরা যেটা বের করবো, এই প্রদত্ত অবস্থা গিয়ে তার কি বের করতে হবে বলতো? আয়তন বের করতে হবে। আমরা একটু বলছি, আমরা 84 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে আমরা একটা নির্দিষ্ট আয়তন পেয়েছিলাম অক্সিজেনের। সেই মানটা হচ্ছে আমাদের এসটিপি তে, যখন তাপমাত্রা হচ্ছে 0° এবং চাপের মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। কিন্তু আমাদের প্রশ্নে যে আয়তনটা তোমাদেরকে চেয়েছে সেটা হচ্ছে 17°C এবং 752 মিলিমিটার পারদচাপের জন্য। এই জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব, P1 B1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2 বাই হচ্ছে T2। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের প্রদত্ত অবস্থা আমরা কি বের করব? আয়তন আমরা বের করে ফেলবো। তাহলে আমরা আসা যাক, আমাদের সূত্রটা আমরা কি জানি? P1 B1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2 V2 বাই হচ্ছে আমাদের T2। আমাদের উদ্দেশ্য হচ্ছে কার মান বের করা? V2 মানটা বের করা। আমরা লিখতে পারবো P2 V2 T1 P1 B1 হচ্ছে T2। তাহলে ফাইনালি বলা যাবে V2 ইকুয়াল টু P1 B1 T2 বাই হচ্ছে আমাদের P2 T1। তাহলে মানগুলো যদি আমরা একটু বসে দিই, আমাদের হচ্ছে প্রথমে P1 B1 T2 মান। আমাদের P1 মান ছিল কত? 760, B1 হচ্ছে 9.13, আর 70 আমাদের হচ্ছে 770 কত বলতো? 60, 9.13 এবং T2 মান হচ্ছে 290। T2 মান ছিল আমাদের 750 এবং T1 এর মান হচ্ছে আমাদের 273। এবার আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রদত্ত অবস্থায় অক্সিজেন গ্যাসের আয়তনের মান। আমরা করি 760 9.13 ইন্টু হচ্ছে 290 ভাগ হচ্ছে আমাদের 750 ইন্টু হচ্ছে 273, আমাদের পেয়ে যাব 9.82 লিটার। এটাই হচ্ছে আমাদের এখন কাঙ্ক্ষিত অক্সিজেনের কি বলতো? আয়তনের মান। আচ্ছা, এরপর আমরা আরো একটা উদাহরণে আসবো অনুরূপ ভাবে। সেটি হচ্ছে 300°C তাপমাত্রা এবং 3.5 অ্যাটমসফিয়ার চাপে 50 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট এর বিস্ফোরণজনিত বিয়োজনের ফলে কতটুকু আয়তন অক্সিজেন গ্যাস পাওয়া যাবে? তাহলে এবার আমরা অক্সিজেন গ্যাসের একটা আয়তন বের করব, সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণজনিত কারণে।
আমরা অ্যামোনিয়াম নাইট্রেট যদি বিস্ফোরিত বা উত্তপ্ত হয় তাহলে আমাদের কি উৎপন্ন হবে দেখেন। এটা উত্তপ্ত হলে দুটা জিনিস উৎপন্ন করবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাস। এটা হচ্ছে NO3 হলে নাইট্রেট আর NO2 হচ্ছে কি বলতো নাইট্রাস, যোগ আমাদের উৎপন্ন হবে অক্সিজেন। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়ে অ্যামোনিয়াম নাইট্রাস যোগ হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, সমতা যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে আমাদের এখানে অপশন আছে কত, দুইটা, এখানে আছে দুইটা, বলতো মোট চারটা, কিন্তু এখানে আছে কত বলতো তিনটা। এটা যদি আমি 2 দ্বারা গুণ করে দিই তাহলে 3 দুগুণে 6, সেক্ষেত্রে অ্যামোনিয়াম নাইট্রাস যেটা আছে তাকেও আমরা 2 দ্বারা গুণ করে দিলে আমাদের অক্সিজেনের পরমাণু সংখ্যাটা সমান হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ বিক্রিয়াটা আমাদের সমতাকৃত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এই অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ জনিত কারণে আমরা হচ্ছে অক্সিজেনের কি বের করব, আয়তন বের করব। অক্সিজেন এখানে কত মোল উৎপন্ন হয়েছিল, 1 মোল। আমরা লিখতে পারবো আয়তন হচ্ছে 22.4 লিটার, যেটা হচ্ছে আমাদের কোথায়, এসটিপি তে। আর এখানে যেহেতু আমাদের পটাশিয়াম নাইট্রেটের একটা ভর দেওয়া আছে, তাহলে তার কি বের করবো আমরা, আণবিক ভরটা বের করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 14, নাইট্রোজেন 1 × 4, আবার হচ্ছে আমাদের নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16 × 3, আর ইন্টু হচ্ছে আমাদের কত বড় তো 2। আমরা করি আমাদের কাজটুকু, 14 যোগ হচ্ছে 1 × 4 আবার 14 এবং হচ্ছে 16 ইন্টু হচ্ছে 3, আমাদের বের হচ্ছে কত গ্রাম, 160 গ্রাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা বলতে পারবো যে 160 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ জনিত কারণে আমাদের অক্সিজেন পাওয়া যাচ্ছে কত লিটার, 22.4 লিটার। তো লিখে পেলি 160 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট থেকে অক্সিজেন উৎপন্ন হয় কতটুকু, 22.4 লিটার। এবার হচ্ছে আমরা আমাদের হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে কত গ্রাম, 50 গ্রাম। তাহলে 50 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট থেকে অক্সিজেন উৎপন্ন হবে কতটুকু, 22.4 ইন্টু হচ্ছে কত বলতো 160, পরে ইন্টু হবে আমাদের 50 ভাগ হচ্ছে 100 কত বলতো 60 লিটার। তাহলে আমাদের রেজাল্টটা কত আসে আমরা দেখি একটু, 22.4 ইন্টু হচ্ছে কত বলতো 50 ভাগ হচ্ছে আমাদের 160। তাহলে তার রেজাল্টটা বের হচ্ছে আমাদের কত লিটার, 7 লিটার। কিন্তু কথা হচ্ছে এখান থেকে যে আমরা অক্সিজেনের আয়তন মানটা পেয়েছি সেটাও কিন্তু আমাদের কোন অবস্থা বলতো, এসটিপিতে আমরা পেয়েছি। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রশ্ন যদি আমরা যদি দেখি আমাদের তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি, 300 ডিগ্রি সেলসিয়াস, এবং চাপের মান হচ্ছে কত বলতো আমাদের 3.5 অ্যাটমসফিয়ার। আমাদের এসটিপিতে আয়তনটা পেয়েছিলাম সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপের জন্য। আমাদের কাঙ্ক্ষিত যে তাপমাত্রা এবং চাপ দেওয়া আছে তার জন্য আমরা কি বের করতে হবে, এই অক্সিজেন গ্যাসের আয়তন বের করতে হবে। সেটার জন্য সূত্র আমরা একটু আগে দেখাছিলাম, P1V1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে P2V2 বাই হচ্ছে T2। তাহলে চলে আসা যাক আমাদের পরবর্তী অবস্থায় বা পরবর্তী স্টেপ। আমরা এখানে দুটো অবস্থা পেয়ে যাব। প্রথমটা হচ্ছে আমাদের এসটিপিতে। এসটিপিতে আমাদের তাপমাত্রা কত ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, চাপের মান হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার, এবং এসটিপিতে আমাদের আয়তন পেয়েছে V1 7 লিটার। এবার আমরা একটা অবস্থা চলে আসবো যেটাকে বলা হয় প্রদত্ত অবস্থা, অর্থাৎ যে অবস্থা আমরা আয়তন মানটা এখন বের করব। তাহলে সেটা কি দেখো তো, সেটাকে আমরা বলতে পারি প্রদত্ত অবস্থায়। প্রদত্ত অবস্থা আমাদের তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি, 300 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা যদি কেলভিনে নিই তাহলে হচ্ছে 573 কেলভিন হবে। এখানে T2 হবে, এটা তাপমাত্রা হচ্ছে T2। চাপ হচ্ছে আমাদের বলে দেওয়া হচ্ছে 3.5 অ্যাটমসফিয়ার। আমরা এই অবস্থাকে কি বের করবো, আয়তন বের করবো, যাকে আমরা ধরবো হচ্ছে V2। তো চলে আসা যাক আমাদের, আমরা সূত্র যেটা জানি সেটা হচ্ছে কি বলতো, P1V1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P2V2 বাই হচ্ছে আমাদের T2। তাহলে আরো গণন যদি আমরা করি তাহলে P2V2 T1 ইকুয়াল টু হচ্ছে আমাদের P1V1 T2।
তাহলে ফাইনালি আমরা ভি টু ইকুয়াল টু কি লিখতে পারবো, যে পি ওয়ান ভি ওয়ান টি টু বাই হচ্ছে আমাদের টি টু টি ওয়ান। এবার আমরা হচ্ছে এই মানগুলো একটু বসা দিব। প্রথমে লাগবে পি ওয়ান ভি ওয়ান এর মান। আমরা দেখে আসি আমাদের পি ওয়ান ভি ওয়ান কত, 1 এবং কত বলতো 7, 1 ইন্টু 7। আর টি টুর মান হচ্ছে 573, টি টুর মান হচ্ছে আমাদের 3.5 এবং টি ওয়ান এর মান হচ্ছে আমাদের 273। তাহলে আমরা ফাইনালি যদি কাজটা করি, এখন যে মানটা পাবো সেটা হচ্ছে কাঙ্ক্ষিত অক্সিজেনের আয়তনের মান। 7 ইন্টু 573 ভাগ হচ্ছে আমাদের 3.5 ইন্টু হচ্ছে 273, তাহলে পেয়ে গেছে আমাদের 4.19 লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে তাপমাত্রা এবং চাপের মান দেওয়া আছে, সেই তাপমাত্রা এবং চাপে আমাদের অক্সিজেন গ্যাসের আয়তনের মান। আচ্ছা, নেক্সট উদাহরণ আমরা চলে আসি, উদাহরণ নাম্বার 9। এবার আমাদের কি দেওয়া আছে দেখো তো, হচ্ছে চুনাপাথর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে 37°C তাপমাত্রায় এবং 750 মিলিমিটার পারদ চাপে আমাদের 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। বলা হচ্ছে ওই চুনাপাথরে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমত হচ্ছে চুনাপাথরের সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পাবো। সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের জন্য আমাদের ক্যালসিয়াম কার্বনেটে কি বের করতে বলছে, আমাদের পরিমাণটা বের করতে বলছে, মানে ঘনের মানটা বের করতে বলছে। এখন দেখো তো হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন চুনা পাথরের বিক্রিয়া দিব, তখন এসটিপি তে আমাদের একটা কার্বন ডাইঅক্সাইডের আয়তন পাওয়া যায়। তাহলে আমাদের এই এসটিপি তে এখন কার্বন ডাইঅক্সাইডের আয়তন কতটুকু আছে সেটা আমরা আগে বের করে ফেলবো। তারপর ওই এসটিপির মানের সম্পর্ক দিয়ে আমরা হচ্ছে চুনা পাথরের ভরটা বের করব। লক্ষ্য করো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের চুনাপাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডে দেখো তো একটা নির্দিষ্ট তাপমাত্রা চাপে তার একটা আয়তন দেওয়া আছে। আমাকে বের করতে বলছে ওই চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করো। ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ যে আমরা বের করব, কার্বন ডাইঅক্সাইডের সাথে যে তার সম্পর্ক আমরা পাবো সেটা হচ্ছে এসটিপি তে। তাহলে আমাদের যে জানতে হবে এসটিপি তে কার্বন ডাইঅক্সাইডের আমাদের আয়তনটা কত আছে সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য সূত্র আমাদের কোনটা হবে, পি ওয়ান বি ওয়ান বাই হচ্ছে টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের পি টু বি টু বাই টি টু। এই সূত্র ধরে আমাদের হচ্ছে এসটিপি তে আমাদের আগে কার্বন ডাইঅক্সাইডের আয়তনের মানটা আমরা বের করব। তাহলে এখানে আমরা দুটো অবস্থা পাবো, সেটা হচ্ছে আমাদের প্রদত্ত অবস্থায়, প্রদত্ত অবস্থায়। তাহলে এখানে তাপমাত্রা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 37°C। এটাকে আমরা যদি কেলভিনে নিয়ে যাই তাহলে 273 যোগ করতে হবে, আমরা পাচ্ছি হচ্ছে 310 কেলভিন। তারপর হচ্ছে আমাদের এখানে একটা চাপের মান দেওয়া আছে 750 মিলিমিটার পারদ চাপ, এবং সেই অবস্থা আমাদের একটা আয়তন আছে হচ্ছে আমাদের 2.53 লিটার। এটা হচ্ছে প্রদত্ত অবস্থায়। তাহলে এখান থেকে আমরা চলে আসবো আমাদের এসটিপি তে, আমাদের চলে আসবো। তাহলে আমাদের হচ্ছে এসটিপি তে কি হবে, এসটিপি তে আমাদের তাপমাত্রা মানে আমরা জানি 0°C মানে 273 কেলভিন। চাপের মান হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার, যেটাকে আমরা লিখতে পারবো 760 মিলিমিটার পারদ চাপ। এবং এই এসটিপি তে আমরা একটা কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা বের করে রাখবো, সেটা হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের সূত্রের কাছে আমরা চলে আসি। সূত্র হচ্ছে আমাদের পি ওয়ান বি ওয়ান বাই হচ্ছে টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের পি টু ভি টু বাই হচ্ছে আমাদের টি টু। তাহলে আমরা বের করবো কার মান, ভি টুর মান। কি দাঁড়াবে তাহলে, পি ওয়ান বি ওয়ান টি টু বাই হচ্ছে পি টু টি ওয়ান। তাহলে এখানে মানগুলো আমরা যদি বসাই, পি ওয়ান এর মান হচ্ছে আমাদের কত 300, পি ওয়ান এর মান হচ্ছে আমাদের 750, ভি ওয়ান হচ্ছে আমাদের 2.53 এবং টি টুর মান হচ্ছে আমাদের 273। টি টুর মান হচ্ছে আমাদের 760 এবং টি ওয়ান মান হচ্ছে 310। তাহলে এখান থেকে আমরা পাবো এসটিপি তে আমাদের কার্বন ডাইঅক্সাইডের আয়তনের মান। ভাগ হচ্ছে 760 ইন্টু 310, পেয়ে গেলাম আমাদের 2.19 লিটার।
এটা হচ্ছে এসটিপিতে আমাদের কতটুকু কার্বন ডাইঅক্সাইড আছে। এবার এই এসটিপিতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পেতে আমাদের কতটুকু ক্যালসিয়াম কার্বনের প্রয়োজন হবে সেটা আমরা বের করব। তাহলে চলে আসে আমাদের এরপরে আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়া, সংশ্লিষ্ট যে বিক্রিয়া আমাদের ঘটবে, এখন তো কার সাথে কি বিক্রিয়া ঘটবে? চুনা পাতার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটবে। আমরা বলতে পারি চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, অ্যাসিডটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা জানি ধাতব কার্বনের যোগ অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের উৎপন্ন হয়। তো লবণটা হবে কি ক্যালসিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে পানি এবং হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে ক্লোরিন পরমাণু হচ্ছে দুইটি, তাহলে আমরা হচ্ছে হাইড্রোক্লোরিক এর সাথে 2 দ্বারা গুণ করব, গুণ করলে আমাদের সমতা হয়ে যায়। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট কত মোল বিক্রিয়া করছে? 1 মোল। আর কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা আমরা পেয়েছি সেটা কত মোল? 1 মোল। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের 1 মোলের পরিবর্তে তার আণবিক ভরটা আমরা হিসাব করব। সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের কত? 40, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, মানে হচ্ছে 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড যেটা 1 মোলের পরিবর্তে আয়তন পাবো 22.4 লিটার, যেটা হচ্ছে আমাদের এসটিপিতে। তাহলে বলা যেতে পারে যে আমাদের সুতরাং 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত গ্রাম? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তার মানে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আমাদের আয়তনটা কতটুকু বের করে রাখছিলাম? 2.19 লিটার। তাহলে এখন হিসাব হবে 2.19 লিটার কার্বন ডাইঅক্সাইডটা পাওয়া যাবে 100 ভাগ 22.4 ইন্টু হচ্ছে 2.19 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে এই কাজটা করলে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ভর আমরা পেয়ে যাব 100 ইন্টু 2.19 ভাগ হচ্ছে 22.4। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে 100.19 ভাগ হচ্ছে 22.4, 9.77 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটাই হচ্ছে আমাদের যে ক্যালসিয়াম কার্বনেটের যে পরিমাণটা আমাদের বের করতে বলা হয়েছিল সেই মান। এরপর হচ্ছে আমাদের সর্বশেষ উদাহরণটা আমরা দেখবো, উদাহরণ নম্বর হচ্ছে 10। এখানে আমাদের কি দেওয়া আছে দেখো তো, 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায় ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরেটকে তীব্র তাপে উত্তপ্ত করা প্রয়োজন। তাহলে এখানে কিন্তু দুইটা কাজ। প্রথম কথা হচ্ছে আমরা 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে যেই পরিমাণ অক্সিজেন পাবো সেই পরিমাণ অক্সিজেন পাওয়ার জন্য কি পরিমাণ আমাদের পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে। তাহলে আমাদের প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে মার্কিউরিক অক্সাইড থেকে আমরা কি পরিমাণ অক্সিজেন পাবো। তাহলে এখানে বিক্রি হবে মার্কিউরিক অক্সাইড যদি বিয়োজিত হয়ে মার্কারি প্লাস অক্সিজেন উৎপন্ন করে। সমতা যদি আমরা করতে যাই, যেহেতু আমাদের এখানে অক্সিজেন পরমাণু হচ্ছে দুইটি, মার্কিউরিক অক্সাইডকে আমরা 2 দ্বারা গুণ করব, সেটা হচ্ছে মার্কারি বা পারদ হচ্ছে আমাদের 2 মোল আসবে। তাহলে মার্কিউরিক অক্সাইড 2 মোল উৎপন্ন হচ্ছে আর অক্সিজেন হচ্ছে আমাদের কত মোল? 1 মোল। যদি মার্কিউরিক অক্সাইড আমাদের একটা ভর দেওয়া আছে তাহলে তার আমরা আণবিক ভরটা বের করব। মার্কারির আণবিক ভর হচ্ছে 200, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু হচ্ছে আমাদের 2, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের 216 ইন্টু 2 432 গ্রাম। আর অক্সিজেন যেহেতু আমরা আয়তন বের করতে চাচ্ছি, অক্সিজেন যেহেতু আমরা ভর বের করব, তাহলে অক্সিজেন কি বের করতে হবে? আমাদের হচ্ছে ভর বের করে ফেলবো। দেখো তো যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, আমরা যখন ভর নিয়ে কাজ করব তখন তার 1 মোলের পরিবর্তে কি লিখবো? আণবিক ভর। তাহলে এখানে লিখবো কত? 16 ইন্টু 2 মানে কত গ্রাম? 32। তাহলে 432 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে আমরা অক্সিজেন পাচ্ছি কত গ্রাম? 32 গ্রাম। এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি 432 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন পাওয়া যায় কত গ্রাম? 32 গ্রাম। তো আমাদেরকে প্রশ্নে মার্কিউরিক অক্সাইড দিচ্ছে কত গ্রাম? 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে
অক্সিজেন পাওয়া যাবে 32 ইন্টু হচ্ছে 210 বা হচ্ছে 432। তাহলে হচ্ছে অক্সিজেনের ভরটা আমরা পাবো, সেটা হচ্ছে 32 ইন্টু হচ্ছে 210 ভাগ হচ্ছে আমাদের 432, 15.55 গ্রাম আমরা অক্সিজেন পাচ্ছি। এটা হচ্ছে মার্কারিক অক্সাইড থেকে আমরা অক্সিজেনের পরিমাণটা বের করছি। এখন প্রশ্ন হচ্ছে এই পরিমাণ অক্সিজেন পাওয়ার জন্য আমাকে আবার কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে। তাহলে আমরা আরো একটি কাজ করব, সেটা হচ্ছে আবার পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজিত হলে আমাদের কি পাওয়া যাবে, অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে সেখানে একটা বিক্রিয়া হবে, পটাশিয়াম ক্লোরাইডকে আমরা উত্তপ্ত করলে আমরা কি কি পাবো, পটাশিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে অক্সিজেন। তাহলে সমতা যদি করতে যাই, আমাদের এখানে আছে অক্সিজেন আছে 2টি, এখানে হচ্ছে কতগুলো বলতো 3টি। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে 2 দ্বারা গুণ করলে আর এই অক্সিজেনকে 3 দ্বারা গুণ করলে আমাদের হচ্ছে অক্সিজেন পরমাণুর সংখ্যাটা সমান হবে। এবং এখানে যেহেতু পটাশিয়াম 2টা হয়ে যায়, তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে আমরা 2 দ্বারা গুণ করব। এবার পটাশিয়াম ক্লোরাইডের যদি আমরা ভরটা বের করব, তাহলে তার এক মোলের পরিবর্তে আমরা কি লিখবো, আণবিক ভর। সেক্ষেত্রে আমাদের পটাশিয়াম কত 39, ক্লোরিন হচ্ছে 35.5, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3 ইন্টু হচ্ছে আমাদের 2। তাহলে কত গ্রাম চলে আসে আমরা একটু দেখি, 39 35.5 যোগ হচ্ছে 16 ইন্টু হচ্ছে আমাদের 16 ইন্টু 3, 245 গ্রাম। একটু আগে দেখো তো আমরা যদি অক্সিজেন একটা ভর বের করে রাখছি, এই পরিমাণ ভরের জন্য যদি আমরা পটাশিয়াম ক্লোরাইডের ভরটা পরিমাণ নির্ণয় করব, তাহলে তার এক মোলের পরিবর্তে কিন্তু এখন আমরা আণবিক বল লিখব। অক্সিজেন আণবিক বল কত হবে, 16 ইন্টু 2 ইন্টু হচ্ছে কত বলতো 3। তাহলে হচ্ছে 32 গুণ হচ্ছে 3, 96 গ্রাম। তার মানে বলা যেতে পারে যে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করার জন্য আমাদের পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে 245 গ্রাম। 245 গ্রাম বলা যাবে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে, বা প্রয়োজন কত গ্রাম, 245 গ্রাম। আমরা আমাদের কতটুকু উৎপন্ন হচ্ছে দেখেন তো, অক্সিজেন কতটুকু উৎপন্ন হচ্ছিল আমাদের 15.55। তাহলে তার জন্য যদি আমরা হিসাব করি যে 15.55 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে আমাদের পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে কতটুকু, 245 ইন্টু হচ্ছে 15.55 ভাগ হচ্ছে আমাদের 96। ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। 245 গুণ হচ্ছে 15.55 ভাগ হচ্ছে আমাদের 96, রেজাল্ট চলে আসছে আমাদের 39.68 গ্রাম। তার মানে হচ্ছে লাস্ট আমরা যদি বলে দিই, আমাদের হচ্ছে 210 গ্রাম মার্কুরিক অক্সাইড থেকে 210 গ্রাম মার্কুরিক অক্সাইড থেকে যে পরিমাণ আমরা অক্সিজেনটা পেয়েছি, তাকে তাকে আমরা হচ্ছে পাওয়ার জন্য পটাশিয়াম পারক্লোরাইডের সর্বশেষ ভর লাগবে 39 কত বলতো 68 গ্রাম। এই হচ্ছে আমাদের যে রাসায়নিক সমীকরণ সম্পর্কিত যে গাণিতিক উদাহরণগুলো আছে, সেগুলো আমরা সম্পূর্ণভাবে শেষ করেছি।